হ্যালো। শখের বসে বিয়া করছিলাম, এখন বিয়ার প্রতিদান দিচ্ছি রে ভাই। ভাই, কেউ শখের বসে বিয়া করতে যায় না, তাহলে আমার মতোই হবে। ভাবছিলাম শোনাবো আমারে রান্না করে খাওয়াইবো, এখন আমারই শোনাবোকে রান্না করে খাওয়াতে হয়। যারা শখের বসে বিয়ে করতে চান তাদেরকে বলবো, বিয়ে করার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। বিয়েটা কি আসলে করতে চান নাকি করবেন না? বাইরে ভাই, সিঙ্গেল থাকা যে কত ভালো, এটা যারা বিয়ে করছে তারা একমাত্র বুঝে। এই যে দেখুন ভাই, সারাদিন অফিস করে আইসি, পোশাক কিনে নিয়ে আসছিলাম, প্রচণ্ড গরম, সে পোশাক কাটবে না। এখন যদি আমি পোশাক না খাইতে দিই তাহলে পোশাকগুলো নষ্ট হবে, আবার কিনে নিয়ে আসতে হবে, কী করবো? তাই নিজেই বসছি পোশাক কাটার জন্য। ওরে কপাল, হা রে বউ রে বউ, সুখ রে সুখ, কর সুখ, কর কর কর, সব সুখ তোরাই করবি, কর। যত জ্বালা হয়েছে আমরা বেটা মানুষের, কর কর কর, সুখ কর, সুখ কর। ভাই, যারা বিয়ে করছো না তারা কইতাছি, বিয়ে করার আগে আরেকবার চিন্তা করো। যদিও বিয়ের প্রস্তুতি নিয়ে আলছো, চিন্তা করো। এই দেখো, আমি কাজ করি আর সে ঘুমাই। ওহ রে, দাদা একটা কথা কইছিল, তাক ওইটা কোন যাইব না। কি সুখ, কি শান্তি, কি সুখ, সুখ কর 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 কর, সুখ কর, সুখ কর, সুখ করতে হইব, জীবনে সুখ করতে হইব, অনেক সুখ করতে হইব। আরে আমার যে অবস্থায় যাক, আমার যাক, তোর কি সমস্যা নেই, সুখ কর, সুখ কর, সুখ কর। আরে, দুঃখের কথা কেউ রে কর পাই না, দুঃখের কথা কেউ রে কর পাই না। দেখেন কি অবস্থা, গামথে গামথে জীবনটা শেষ। কি অবস্থা দেখুন, এত পরিশ্রম করতেছি, পোশাক কাটতেছি, সে শুয়ে শুয়ে আরাম করতেছি, কাজ করছি আমি আর সে ওইটা খাবি। আহ আহা হা 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 হা, আরে, বুঝলো না রে, বুঝলো না। ওরে, ও যদি নিজে কষ্ট না বুঝে, ভাবছি না বউটাই কষ্ট বুঝবো, কিন্তু বউটাই কষ্ট বুঝলো না। কি করি, প্রচণ্ড গরম, কিচ্ছু করার নাই। নিজে কালকে একটা কমিয়ে আনছি, কালকে একটা কমিয়ে আনছি, কালকে একটা কমিয়ে আনছি দেখি আজকে কপালেই দুর্গতি। দেখুন কি অবস্থা, আহ আহা হা, ঘাম 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 ঘাম। আর এই গরম, দুনিয়ার গরম যত আছে সবাই আমার শরীরে লাগ, কিচ্ছু বলে, কিচ্ছু বলে, কিচ্ছু, পুরুষ মানুষ তো কিচ্ছু বলে না, পুরুষ মানুষ। শখ করে ভালোবাসা বিয়ে করছিলাম, আর ভালোবাসার ফল এখন দেখেন কি অবস্থা। এই ফুই শাকটা আমার বাইসা দেওয়ার লাগে, চিন্তা করছেন? গিন্নি কত সুখী আছে। আরে গিন্নি রে, গিন্নি গিন্নি গিন্নি, গিন্নি 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 গিন্নি, গিন্নি শুক্কর শুক্কর শুক্কর, অনেক সুখ করতে বুঝি বলি, শুক্কর, কর 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 কর। এতক্ষণ যা দেখেছেন সম্পূর্ণটাই ছিল আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, মূলত আসলেই এটা আমি ইচ্ছা করেই করেছি। আর বউকে হেল্প করা আসলে খারাপ কিছু না, ও অনেক কাজ করতেছিল। আর তাই আমি চিন্তা করলাম, যেহেতু প্রচণ্ড গরম, সময়ও কম, তাকে একটু হেল্প করা যাক। মূলত তাকে একটু হেল্প করার জন্য নিজেই এটা আমি বেছে নিয়েছি। আর তখন আপনাদের সাথে যেটা হয়েছে, যেটা বলেছি, সেটা আসলে আমি সম্পূর্ণটা মজা করার জন্যই বলেছি। হয়তো অনেকেই ভাববেন কি এখন ভয় পাচ্ছেন নাকি, না ভয় পাচ্ছি না, আসলে সত্যি কথা হচ্ছে বউকে হেল্প করা খারাপ কিছু না। বউকে যদি আপনি হেল্প করেন, ঘরের বউকে হেল্প করলে এই অনেকেই হয়তো লজ্জা পায়, অনেকে মানে অনেক কিছু মনে করে যে আমি ঘরের কাজ কেন করবো, আরে এটা কোনো ব্যাপারই না। পুরুষ মানুষ সব কিছুই পারে, পুরুষ মানুষের কোনো নির্দিষ্ট কাজ নাই, সব কাজই পুরুষ মানুষের করতে হবে, সব কিছুই পুরুষ পারে। পুরুষ মানে অলরাউন্ডার, পুরুষ মানে সুপারস্টার। আর এই জন্য আপনি যদি ঘরে সুপারস্টার না থাকেন, তাহলে বাইরে সুপারস্টার হয়ে কোনো কিছু লাভ নেই। যদি আপনার ঘরে শান্তি থাকে, ঘরে ভালোবাসা থাকে, তাহলে সব জায়গাতে ভালোবাসা থাকবে। আপনার সকল সকল কাজই দুজনের, হাজব্যান্ডের ঘরের সকল কাজই দুজনের, হাজব্যান্ডের মিলেমিশে করতে হবে, তাহলে সংসারটা ভালো থাকবে। আমি চেষ্টা করি, যখন ও অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক অন্য কাজে ব্যস্ত থাকে, তখন আমি চেষ্টা করি তাকে যত সম্ভব হেল্প করার জন্য। তো সবাই চেষ্টা করবেন প্রত্যেকের ওয়াইফকে হেল্প করার জন্য, এতে দেখা যাচ্ছে কাজও দ্রুত হয়ে যায়, সময়টাও বাঁচে, দুজনে এক্সট্রা সময় পাবেন। আর আমি সেই চেষ্টাটাই করি, যত দ্রুত সম্ভব আমরা কাজ করার জন্য চেষ্টা করি। সে বাচ্চাকে খাওয়াচ্ছিল, অন্যান্য কাজ করতেছিল, তো এর ফাঁকে চিন্তা করলাম যে আমি তো বসে আছি, তো বসে না থেকে একটু কাজ করলে তো ওর হেল্প হয়ে যায়, আমার আগে হয়ে যাবে, সেই জন্য মূলত কাজগুলো করা। তো প্রিয় বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে আমাদের ভিডিওগুলো লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে যায়। তো
আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা এত কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের এই ব্লগটা দেখেছেন, আমাদের ভিডিওটা দেখেছেন, সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।